ইরান যুক্তরাষ্ট্র যখন আলোচনার টেবিলে ব্যস্ত, তখন নতুন করে উত্তেজনার পারদ গলতে শুরু করেছে ইউরোপে। দামামা বাজছে নতুন এক যুদ্ধের। ইউক্রেনকে দূরপাল্লার ড্রোন হামলায় সহায়তা করায় এবার ইউরোপকে নিশানা করতে যাচ্ছে রাশিয়া। হুঁশিয়ারি দিয়েছে ইউরোপে আক্রমণের। হঠাৎ এই হুমকির কারণ গত 2 সপ্তাহে রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামোতে ইউক্রেনের বড় পরিসরে হামলা। এতে ব্যাপক ক্ষতির শিকার রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামো। আর এর পেছনে কলকাঠি নেড়েছে ইউরোপ, এমনটাই ধারণা মস্কোর। কেননা সম্প্রতি ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কিয়েভ, যার জেরেই এবার ইউরোপকে সতর্ক করল রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপ যেন ইউক্রেনের দীর্ঘপাল্লা ড্রোন তৈরিতে অর্থায়ন না করে। তাদের এই সিদ্ধান্ত পুরো ইউরোপের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়াবে এবং এসব দেশ ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধের অংশ হয়ে উঠবে, যা তাদের জন্য বয়ে আনবে এক অপ্রত্যাশিত পরিণতি। শুধু সতর্কতামূলক বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়নি রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরি করা ইউরোপীয় কোম্পানির ঠিকানার একটি তালিকাও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যা নিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই তালিকাটি রুশ সেনাবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে যাচ্ছে। ইউক্রেনকে যুদ্ধের শুরু থেকেই নানাভাবে সহায়তা করে আসছিল ইউরোপ। সেই সহায়তার পরিমাণ সম্প্রতি বেড়েছে। ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগ করার কথা জানিয়েছে জার্মানি। এছাড়াও 5000 মাঝারি পাল্লার ড্রোন তৈরির অঙ্গীকার করেছে বার্লিন, যা কিনা রাশিয়ার সরবরাহ লাইনে আক্রমণ করতে ব্যবহার করা হবে। একইভাবে ইউক্রেনকে যৌথভাবে ড্রোন উৎপাদনে সহায়তার কারণে একটি চুক্তি করেছে নরওয়ে, যে চুক্তিতে কিয়েভকে 560 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এছাড়াও নেদারল্যান্ডস দিচ্ছে 248 মিলিয়ন এবং বেলজিয়াম দিচ্ছে 85 মিলিয়ন ইউরো। এদিকে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার ওপর থেকে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে লাভবান হওয়ার কথা ছিল মস্কোর, কিন্তু এতে বাদ সাধে ইউক্রেন। সাম্প্রতিক হামলায় বড় ধাক্কা খায় মস্কো। রয়টার্সের তথ্য বলছে, ইউক্রেনের হামলার কারণে প্রতিদিন কমপক্ষে 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে পারছে না রাশিয়া। ফলে সম্ভাব্য আয়ের 40% হারাতে হচ্ছে মস্কোকে। ইউক্রেনের হামলার কারণে যখন প্রতিদিনই বড় অঙ্কের ক্ষতি হচ্ছে রাশিয়ার, তখন নতুন করে ইউক্রেনকে দূরপাল্লার ড্রোন উৎপাদনে সহায়তা করতে চাইছে ইউরোপ, যা হয়তো এই জ্বলন্ত আগুনে নতুন করে ঘি ঢালবে।